কাশীর রাজা, যার নাম শকুন্ত। অবধ নরেশ রামচন্দ্র যজ্ঞ করছেন, সেই যজ্ঞতে প্রত্যেকে আমন্ত্রিত। রামচন্দ্রের পরম বন্ধু কাশী নরেশ শকুন্ত আমন্ত্রণ জানিয়েছে। শকুন্ত যে যাচ্ছে রাস্তায় দেখা দেবর্ষি নারদের সঙ্গে। দেবর্ষি নারদ বলছে, শকুন্ত কোথায় যাচ্ছ? বলে, অবধ নরেশ রামচন্দ্র যজ্ঞ করছে, সেই যজ্ঞস্থলিতে আমার আমন্ত্রণ। বাহ, শোনো আমার কথা শোনো, যজ্ঞস্থলিতে যাবে, প্রত্যেককে প্রণাম করবে, কিন্তু একজনকে প্রণাম করবে না। কে? বলে বিশ্বামিত্র। বলে, ও ব্রাহ্মণ নয়, ও সাধনা করে ব্রাহ্মণের সমান হয়েছে, কিন্তু ব্রাহ্মণ নয়। বিশ্বামিত্রকে প্রণাম করবে না, মনে থাকবে? ঠিক আছে। কাশী নরেশ চলে গিয়েছে অবধ নরেশ রামচন্দ্রের যজ্ঞে। যজ্ঞস্থলিতে প্রত্যেককে প্রণাম করেছে। বিশ্বামিত্র সেই সবার মধ্যে ছিলেন, তাকে প্রণাম করেনি। যজ্ঞ পরিপূর্ণ হয়েছে। বিশ্বামিত্রের নিকট রামচন্দ্র এসে বলছে, গুরু মানতেন তো? যে গুরুদেব, আপনার আতিথেয়তায় কোনো ত্রুটি হলো না তো? আমি আপনাকে ঠিকঠাক আপ্যায়ন করতে পেরেছি তো? বলে, হ্যাঁ, তোমার কোনো আপ্যায়নের ত্রুটি নেই, কিন্তু আমি যজ্ঞস্থলিতে এসে দুঃখ পেয়েছি। কিসের দুঃখ? সবাই এসে আমাকে প্রণাম জানিয়েছে, তোমার বন্ধু কাশী নরেশ শকুন্ত এসেও প্রত্যেককে প্রণাম জানিয়েছে, কিন্তু সে আমাকে প্রণাম করেনি। অপরাধ হয়েছে, আমি শাস্তি চাই। কি চাই গুরুদেব? বলে, তার কাটা মুন্ড আমাকে এনে দাও। তুমি যদি আমাকে গুরুপদে বরণ করতে চাও, তাহলে আমাকে যে আহ্বান করেছে তার কাটা মুন্ড তুমি আমায় এনে দাও। কি করবেন? ঠিক আছে। রামচন্দ্রের বন্ধু, কিন্তু উপায় নেই, গুরুপাদ পদ্ম বলে দিয়েছে, গুরু আদেশ, গুরু আজ্ঞা, সবই পরীক্ষা, মায়া। মুন্ডু কাটতে যাচ্ছে, দিকে কাশী নরেশ শকুন্ত যেই শুনেছে রামচন্দ্র আমার মুন্ডু কাটতে আসছে, সেই তিনি নারদের কাছে গিয়ে বলছে, তুমি আমাকে এমন ভাষা ফাঁসিয়ে দিয়েছো যে তুমি বিশ্বামিত্রকে প্রণাম করতে বারণ করলে, আর সেই কথা শুনে রামচন্দ্র এখন আমাকে শেষ করতে। কে বাঁচাবে? তুমি আমাকে বিপদে ফেলেছো, তুমি বলো আমাকে কি করে বাঁচতে পারে? বলে, এই সংসারে তোমাকে একজনই বাঁচাতে পারে। কে? মাতা অঞ্জনা। মাতা অঞ্জনা কে? হনুমানের মা। ঠিক আছে। বলে, অঞ্জনার কাছে গিয়ে বচন চেয়ে নাও। অঞ্জনার কাছে গিয়ে চরণে পড়ে গেলেন শকুন্ত। বলে, মা, কে মুন্ডু কাটতে আসতে বলেনি? বলেছে, মা, আমি জানো কোনো অপরাধ করিনি, কিন্তু নিরপরাধ হয়েও আমাকে একজন শাস্তি দিতে আসতে, তুমি আমায় বাঁচাও, তুমি আমায় বাঁচাও। অঞ্জনা বলল, অপরাধ করনি তো? নিরপরাধ তো? বলে, সত্যি মা, আমি কোনো অপরাধ করিনি, আমি নিরপরাধ। অঞ্জনা হনুমানকে ডাকলেন। হনুমান, আমার আদেশ, মাতৃ আদেশ, শকুন্তকে তুমি উদ্ধার করবে, রক্ষা করবে। কেউ একজন তার মাথা কাটতে আসছে। কে আসছে বলেনি? ঠিক আছে। মায়ের চরণ ছুঁয়ে হনুমান কথা দিলেন যে যে আপনার মুন্ডু কাটতে আসছে তাকে আমি প্রতিহত করব। মাকে বচন দিলেন। যাচ্ছেন হনুমানের সঙ্গে শকুন্ত, আর যেতে যেতে জিজ্ঞেস করছেন কাশী নরেশ শকুন্তকে, হনুমান, আচ্ছা মহারাজ, একটা কথা বলো, তোমার মাথা কে কাটতে আসছে? বলে, অবধ নরেশ, অযোধ্যাপতি, দশরথ তনয় রামচন্দ্র। হাই ভগবান, রামচন্দ্র তোমার ইষ্ট, আমি কেমন করে ইষ্টকে প্রতিহত করব? আমি এদিকে মায়ের কথা রাখবো, না আমার ইষ্টের প্রতি সম্মান প্রদর্শন করে তাকে প্রতিহত করব? আমি কি করব? তখন শিখিয়ে দিলেন শকুন্ত। শকুন্তকে শিখিয়ে দিলেন, অনন্ত বলবান হনুমানজি মহারাজ, শোনো, এ সংসারে ভগবান থেকে তোমাকে রক্ষা করতে পারে একমাত্র ভগবানের নাম। তা তুমি এক মন্ত্রে শুধু নাম জপ করে যাও, এই রাম 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 জপ করে যাও। তারপরে তো আমি দেখছি শকুন্ত রাম নাম জপ করছে, এদিকে রামচন্দ্র শকুন্তকে হত্যা করার জন্য তীর নিক্ষেপ করছে। যতবার তীর নিক্ষেপ, ততবার তীর প্রতিহত হয়ে যাচ্ছে। রাম নামের প্রভাবে রামচন্দ্র পর্যন্ত শকুন্তকে নিধন করতে পারছে না। বারবার যখন তীর প্রতিহত হয়ে যাচ্ছে, তখন জিজ্ঞেস করছে লক্ষণকে, রামচন্দ্র ভাই, কি ব্যাপার, আমার একটি বাণ শকুন্তকে লাগছে না কেন? বলে, প্রভু, ও আপনার নাম জপ করছে, আমার নাম। হনুমান সে চরণে পড়ে গেছে, প্রভু আপনি ওকে রক্ষা করুন, আপনার নাম জপ করছে বলেই সমস্ত তীর ওকে প্রতিহত হচ্ছে, তার হত্যা করতে পারছে না। বাহ। বিশ্বামিত্র এলেন, আর বিশ্বামিত্র এসে বললেন, রাম, এটা ছিল পরীক্ষা, তোমার নামের মহিমা জগতে প্রচার করার জন্য। আমার কথা আমি ফিরিয়ে নিলাম, তুমি শকুন্তকে মুক্তি দাও। এ হচ্ছে রাম নামের মহিমা। সবাই বলো, অবধ বিহারী রামচন্দ্র ভগবান কি।